হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড প্ল্যানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। জন্মাষ্টমীর জন্য বেশ কয়েকদিন আগে, আজকে জন্মাষ্টমী, তা আমি কয়েকদিন আগের ভিডিওটা একটু দেখাচ্ছি। আমার এই যে ড্রেসার একটা, তা এটা আমি ওই ঠাকুর রাখবো বলেই কিনি। তা আমি ফিট করার জন্য বসিও, তবে এটা আর অ্যাসেম্বল করা হয় না, তার কারণ অনেক ছোটো ছোটো পার্টস ছিল। তাই বেশ কয়েক মাস হয়ে গেছে আমার আর এটাকে অ্যাসেম্বল করা হয়নি। তা আজকে হচ্ছে মানে আমাদের ঘরে এই যে শুভ্র আর একটা বন্ধু, শুভ্রর বন্ধু মিলে হচ্ছে, ওরা এসেছে আমাদের বাড়িতে। তো আমরা সবাই মিলে বেশ আছি, মজা করছি। আর তার সাথে মনে পড়লো তাহলে যদি ড্রেসারটা অ্যাসেম্বল করে নেওয়া হয় খুব ভালো হয়। তাই জন্যে শুভ্র আর বন্ধু মিলে একেবারে দুজনে লেগে পড়েছে। খুব তাড়াতাড়ি ওরা এটাকে অ্যাসেম্বল করে দিল, একদম সুন্দর করে। এই যে অনেকটা হয়েও গেছে, দেখতে পাচ্ছ। তা আমার তো মানে খুব খুশি হচ্ছে। এই যে দেখেছো কত মানে খুব সুন্দর হয়ে গেছে পুরো জিনিসটা। তবে একটা জিনিস মিস হয়েছে, যে ওই ড্রয়ারের এই যেগুলো ধরে আর কি টানে, সে তার মধ্যে একটা নব দেয়নি, একটা মানে ওটাই মিসিং আর কি। তা যাই হোক, হোম ডিপোতে গেলে আশা করি পেয়ে যাব। তাই এটা সুন্দর করে ফিট হয়ে গেছে, খুব ভালো হলো। তাই শুভ্র বন্ধুকে তো অনেক অনেক থ্যাঙ্কস বলেছি। আর যাই হোক, জন্মাষ্টমীর আগে আগে বেশ হয়ে গেল। এটা ঠাকুরও রাখতে পারবো, প্লাস ড্রয়ারগুলোতে ঠাকুরের সমস্ত জিনিস সাজিয়ে রাখতে পারবো। এটা এখন হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদের স্কুল তো খোলাই আছে। আর এই যে বাইরে কতগুলো জবা ফুল হয়েছে, খুব ভালো দিনেই হয়েছে, আমি নিয়ে আর কি পুজোও দিতে পারবো। তাই খুব সুন্দরও লাগছে, একেবারে লাল টকটকে। আরও অনেকগুলো বেশ কুড়িও হয়েছে, মানে সেগুলো আবার কালকে হবে। তাই জন্য ফুলগুলো তুলে নিয়ে জোগাড় করি, তার কারণ ওরা আসার আগে সমস্ত জোগাড়টা করে রাখলে ভালো হয়, না হলে জোগাড়টা করা একটু মুশকিল হবে। আমি তাই কালকেই হচ্ছে সব রান্নাবান্না, মানে ওরা যেগুলো খাবে বাচ্চাগুলো, ভাত টাত আমি কালকে করে রেখেছি। আজকে হচ্ছে শুধু ঠাকুরের রান্না হবে আর ঠাকুরের জোগাড় করব। আমি একেবারে সকালে বাচ্চাগুলোকে ব্রেকফাস্ট করে দিয়ে, ওরা তো ব্রেকফাস্ট খেয়ে স্কুলে চলে গেছে, ওদের টিফিন লাঞ্চ আমি সব দিয়েও দিয়েছি। তারপর রান্নাঘর মুছে, গ্যাস ট্যাস মুছে আমি একেবারে ময়দা মেখে সমস্ত যা যা করবো আর কি, খুব বেশি কিছু করব না, লুচি, একটু আলুর দম, পায়েস আর মালপোয়া করব ভেবেছি। তাই সেগুলো ময়দা মেখে আমার লুচি হয়েও গেছে। আর এখানে মালপোয়ার জন্য হচ্ছে একটু এই যে ব্যাটারটা করে রেখেছি, মালপোয়া এখানে বসিয়ে দিয়েছি। আর পাশেই হচ্ছে আলুর দমও আমার হয়ে গেছে, ঠাকুরের মতো একটু আগে সরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পায়েস করেছি। এদিকে রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে। এবার ভাবছি যে গোপালকে ওই দিকটাকে গুছিয়ে নিই, গোপালকে চান করানোর আছে, তারপর হচ্ছে ফল মিষ্টি এগুলো সমস্ত গোছানোর, গুছিয়ে দেওয়ার আছে। তাই এই যে আমি আর একটা, যেখানে আগে আমি ঠাকুর রাখতাম সেই টেবিলটাকে আমি এখন নিয়ে এসেছি, আবার ওই জায়গাটা একটু সাজিয়ে সুন্দর করে মানে পেতে ফুল টুল দিয়ে সাজিয়ে ওই জায়গাটাই আমি গোপালের পুজো করব। আর এখানে গোপালকে নিয়ে চলে এসেছি, একটু গায়ে ঘি মাখিয়ে তারপর হচ্ছে চান করিয়ে দেবো দুধ দিয়ে দিয়ে। তারপর হচ্ছে নতুন জামা টামা পরাবো। আমি নতুন জামাগুলো সমস্ত, অনেকগুলো জামা নিয়ে এসেছি, আমি দেশে গেছিলাম তো, তাই দেশ থেকে অনেকগুলো জামা নিয়ে এসেছি, তার মধ্যেই একটা পরাবো। আর প্রত্যেকবারে জন্মাষ্টমীর সময় আমি বিকেলবেলা করি, আসলে তিথিটাও ওই রকমভাবেই পাই, বিকেল হোক বা সন্ধে হোক, তিথিটাও ওই রকমভাবে পাই। তা এবারে হচ্ছে মানে আমাদের এখানকার টাইম অনুযায়ী হচ্ছে দুপুর 1:40 তিথিটা আর কি চলে যাবে, ছেড়ে যাবে। তাই জন্যই হচ্ছে আমাকে মানে বাচ্চাগুলো স্কুল থেকে আসার আগেই পুজো করে নিতে হবে। অন্যবারে ওরা প্রত্যেকবার পুজো দেখতে পায়, তাই এবারে মনে হচ্ছে পুজোটা ওরা দেখতে পাবে না, তবে এসে ঠাকুরকে প্রণাম করবে, দেখতে পাবে, সাজানো গোছানো রয়েছে। এটাই একটা খারাপ লাগছে, কেন প্রত্যেকবার ওরা থাকে আর পুজো করি। আর এদিকে সুব্রত আজকে ওয়ার্ক ফ্রম হোম, ওকে আজকে অফিস যেতে হবে না, বাড়ি থেকেই ওর কাজ। তাই এটা একটা ভালো যে ও অন্তত থাকবে, না হলে আমি মানে এরকম পুজোর দিনে একা একা পুজো করতে একদম ভালো লাগে না। তা যাই হোক, এই যে আমি এখানে গোপালকে স্নান করিয়ে তারপরে এখানে এক জামা পরিয়ে দিয়েছি। জামাটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে না, একেবারে সাজিয়ে গুজিয়ে গোপালকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি।
আর হচ্ছে ওখানে একটা আসনও পেতেছি আমি, আসন পেতে গোপালকে বসিয়ে দিয়েছি। খুব ইচ্ছা ছিল ওরা এলে পুজো করব, কিন্তু এক বন্ধুর কাছ থেকে জানতে পারি যে আজকে দুপুর 1:40-এর মধ্যে তিথি ছেড়ে যাবে, তাই ওদেরকে এনে পুজো করতে গেলে আর তিথিটা পাবো না। তাই জন্যই আমি আগেই পুজোটা করে নিচ্ছি। শ্রীকে নিয়ে আসবো পুজো করে, কারণ রিকে তো তারপরে ছুটি হয়, শ্রীর আগে ছুটি হয়। আর এখানে হচ্ছে আমি যা যা করেছিলাম যতটুকু পেরেছি গোপালকে দিয়েছি, আর এখানে ফল মিষ্টি সমস্ত সাজিয়ে দিয়েছি। তাই এবার আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই আবার শ্রীকেও আমাকে আনতে যেতে হবে। সকালে একটু এখানে আমার জন্য সাবু আর কি ভিজিয়ে দিয়েছি, তা আজকে আমি এটাই খাবো। আর এখানে হচ্ছে আমি পুজো টুজো করে অঞ্জলি দিয়ে শ্রীকে আনতেও চলে এসেছি ওর স্কুলে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দূরে সেই শ্রীকে দেখা যাচ্ছে, চলো ওকে নিয়ে তাহলে বাড়ি যাই। শুভ জন্মাষ্টমী সকলকে। আর কেউ যদি আমাকে ফেসবুকে দেখতে চাও তাহলে আমার পেজটা ফলো করে নিও এই সেম নামে। বাই।